হ্যালো বাবু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতার সময়ে এসে একটা নতুন স্বাধীনতা পেয়ে এই বৈষম্য বিরোধী বাংলাদেশের কি কি বৈষম্য তোমার দূর করার আছে, কি কি সংস্কার করতে চাও তুমি? আমি ভাই একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মত প্রকাশের স্বাধীনতা, আমার চলন বলনের স্বাধীনতা চাচ্ছি। ধরো যে এটার উদাহরণ দেওয়া যায়, আমি একজন মুসলিম। আমি টুই আগে যখন আমরা টুই পড়তাম বা দাড়ি রাখতাম, আমাদেরকে বলা হতো যে জামাত শিবির। এটা একটা আমরা মোচন করতে চাচ্ছি। আমি মুসলিম, আমার দাড়ি রাখা সুন্নাত, আমার নবীজির সুন্নাত হচ্ছে দাড়ি রাখা। আমি দাড়ি রাখতেই পারি, এটার জন্য আমাদের কাউকে জবাবদিহি করতে হবে না। আমি টুপি রাখছি, আমার নবীজির সুন্নত। আমি টুপি রাখতে গেলে আমার জবাবদিহি করতে হবে না। আমি টাকুর উপর কাপড় পরছি কেন, এটা নিয়ে আমার থেকে জবাবদিহি করতে হবে না। তারপর হচ্ছে যে আমার পাঞ্জাবি পরছি না পায়জামা পরছি না অন্যান্য ড্রেস পরছি, এসব নিয়ে আমার থেকে বৈষম্য শিকার হতে হবে না। এসবের সংস্কার খুব বেশি জরুরি। এটার যে এই বৈষম্যের জন্য আমাদের সাধারণ মুসলমানরা, ম্যাক্সিমাম অনেক মুসলিম ছেলেরা এটার জন্য হেনস্থার শিকার হয়েছে। যে ও কোনো রাজনীতি করে না, কোনো রাজনৈতিক দলের সাথে ও সম্পৃক্ত নয়, কিন্তু ওর থেকে টুপি রাখছে কেন, দাড়ি রাখছে কেন, টাকনুর উপর কাপড় পরে কেন, পাঞ্জাবি পরতেছে কেন, এটার জন্য ওর থেকে অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে। ওকে জামা শিবিরের ট্যাগ লাগানো হয়েছে, ওকে বিএনপির ট্যাগ লাগানো হয়েছে, ও অমুক দল করে সমুক দল করে ট্যাগ লাগাই ওকে অনেক নির্যাতন করা হয়েছে। হুম, জঙ্গি জঙ্গি বলে অনেক জঙ্গি সময়। করা হয়েছে। তারপরে ও মাদ্রাসায় পড়ে না, ও স্কুলে পড়ে, ও কলেজে পড়ে, ও ভার্সিটিতে পড়ে, ওইভাবে চলবে কেন? এইসবের ব্যাপারে অনেক 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 ট্যাগ লাগানো হয়েছে ওদেরকে, অনেক বৈষম্যের শিকার হইতে হয়েছে। ভাই আমাদের কাছে আমার হিন্দু বন্ধুও আছে, আমার বৌদ্ধ বন্ধুও আছে, খ্রিস্টানও আছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে কি বোঝাতে যাচ্ছি? যে আমি আমার মত প্রকাশের স্বাধীনতা, হ্যাঁ, আমি হিন্দু ধর্মে থাকা সত্ত্বেও আমি আমার ধর্ম, আমি মানে কীভাবে বলা যায় এটা, যে আমি আমার ধর্ম, আমার হিন্দু ধর্ম আমি আমার ইচ্ছা মতো পালন করব, কেউ এখানে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি আমার ইসলাম ধর্ম আমি আমার ইচ্ছা মতো পালন করব, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, উগ্রবাদী বাদে, উগ্রতা বাদে, অবশ্যই। উগ্রতা বাদে আমি আমার ধর্মের মধ্যে যা কিছু আছে, আমার নবীজির সুন্নত, এগুলো হচ্ছে আমার প্রকাশের সুন্নত। দাঁড়িয়ে হচ্ছে আমার নবীজির প্রকাশের সুন্নত, যেটা আমি মরার পরে এই যেটা দেখা যাবে, যে সুন্নতটা দেখা যাবে। আমি মেসওয়াক করছি কিনা, আমি টুপি রাখতেছি কিনা, আমি কাপড় কিরকম পরছি, ওইগুলা কবর আমি কিছু নিয়ে যাব না, কিন্তু প্রকাশে একটা সুন্নত নিয়ে যাবো, এটা হচ্ছে দাড়ি। আমি ছোটো বয়সে দাড়ি রাখছি কেন, বা অন্য মাঝ বয়সে দাড়ি রাখছি কেন, বা বৃদ্ধ বয়সে দাড়ি রাখছি কেন, এইটার জন্য আমার থেকে আরেকজনের কাছে কৈফিয়ত দিতে হবে কেন? আমি একজন মুসলিম, হ্যাঁ, আমার সম্পর্কে যদি আমি কোনো দল করি কিনা এসব যদি আমার আমার প্রশাসন আছে, ওরা আমার ব্যাপারে বা যে কোনো মানুষের ব্যাপারে সঠিক তথ্য নিয়ে তদন্ত করে এগুলার ব্যাপারে জানার পরে ওকে গ্রেপ্তার করা হোক, ওকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটা হচ্ছে আরেক ব্যাপার। কিন্তু একজন সাধারণ মানুষ, ও হঠাৎ করে আল্লাহ তাআলা যারে হেদায়েত দিছে, হেদায়েত যে কোনো সময় আসতে পারে। একটা মানুষ, ও আগে খারাপ ছিল, এখন দিনের পথে চলে আসছে, তো এই যার কারণে ও টুপি রাখছে, টুপি দিচ্ছে, দাড়ি রাখতেছে, টাকনুর উপর কাপড় পরতেছে, ও ধর্ম অনুযায়ী চলতেছে, এর জন্য ওরে হঠাৎ করে পরিবর্তনের জন্য যে ওর থেকে যে হেনস্থার শিকার হতে হবে, এটা যেন বাদ যায় ভাই। হুম। এই জিনিসটা, কেউ এটার দিনের জন্য আমি কেউ জোর 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 দামি জানাচ্ছি যে এই জিনিসটা যেন বাদ যায়। কেউ দিনের পথে ফিরে আসলে যেন তাকে এইসব হ্যাঁ, আজে অবশ্যই, বাজে ট্যাগ লাগানো না হয়। অবশ্যই। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বড়ুয়া হোক, সে খ্রিস্টান হোক, সে আদিবাসী হোক, সে অন্য যে কোনো ধর্মের হোক, যার যার ধর্ম সে যেন তার মন মতো পালন করতে পারে। আর তার সম্পর্কে যদি কোনো কিছু যদি প্রয়োজন হয়, তার ব্যাপারে কোনো যদি তথ্য নিতে হয়, আমাদের গোয়েন্দা সংস্থা আছে, আমাদের প্রশাসন আছে, ওর ব্যাপারে ভালো করে বিচার আচার করে, ভালো করে তদন্ত করে ওর ব্যাপারে যা করার তা করবে। কিন্তু একজন সাধারণ মানুষ টুপি দেওয়ার কারণে, আমি মুসলিম হিসেবে বলতেছি, অন্য কোনো ধর্মের ব্যাপারে আমি যখন জানি না, আমি যাওয়ার দরকার নাই। আমি মুসলিম হিসেবে বলতেছি যে আমি টুপি কেন পরছি, আমি দাড়ি কেন রাখছি, আমি কাপড় কেন এরকম পরতেছি, এটার ব্যাপারে আমার থেকে যেন কোথাও যেন হেনস্থার শিকার হতে না হয়। একটা সংস্কারই চাচ্ছি আমি, আর কোনো কিছু না। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা আশা করব সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করব এবং কেউ যাতে অন্য ধর্মের অনুসারীদেরকে বাধাগ্রস্ত না করি, কারো পথের কাটা না হয়। স্বাধীনতা সবার জন্যই আছে, সবার জন্যই সবার স্বাধীনতা উপভোগ করার অধিকার আছে। কেউ যেন কোনো কোনো মানে কি কারো প্রতি অন্যায় আচরণ না করি। আশা সেটাই। করি সবাই এই জিনিসটা
খুবই মানে কি সুদৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।